দেশে নার্সিং পেশা হতে পারে বেকার সমস্যা সমাধানের অন্যতম হাতিয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি 10,000 মানুষের বিপরীতে নার্স রয়েছে 6 জনের কম, যদিও প্রয়োজন 20 জন। দেশে প্রায় 3 লাখ নার্সের চাহিদার বিপরীতে নিবন্ধিত মাত্র 79,000। এত চাহিদার পরও নানা কারণে তরুণ তরুণীরা এই পেশায় আসতে আগ্রহী নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে যে আমাদের যেরকমভাবে সার্কুলার দেওয়ার কথা বা নিয়োগ পরীক্ষার যে ইয়েটা দেওয়া হয় সেটা পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার কারণে সরকারিভাবে কোনো কর্ম পর্যায়ে এখনো নাই। 20টা মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো নিজেরাই, বা আমাদের সেরকম যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমরা বিভিন্ন একটা হেলথ কমপ্লেক্স বা ডায়াগনস্টিক আমরা নিজেরাই খুলে বসতে পারবো। রাজশাহী অঞ্চলে নার্সিং শিক্ষার জন্য 2022 সালে নাটোরের চাঁদপুরে অত্যাধুনিক নার্সিং কলেজ গড়ে তুলেছে প্রাণারেফেল শিল্প গ্রুপ। হসপিটালে মানুষেরা সবচেয়ে বেশি অসহায় হসপিটালে, তো সেখানে থেকে আমার উদ্বুদ্ধতা আসে যে আমি মানুষকে সেবা করবো। রেজিস্টার্ড নার্স হওয়ার পরে তারা যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, করতেও পারবে। দেশের চেয়ে বিদেশে নার্সিং পেশার কদর বেশি থাকায় শিক্ষার্থীদের জন্য কোর্সগুলো সাজানো হয়েছে আন্তর্জাতিক মানে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের বিদেশ পাঠাতে সহায়তা করছেন তারা। আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরও বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিয়েশন, একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। শুধুমাত্র নার্সিং নয়, হেলথ কেয়ার, ল্যাবরেটরি সহ অন্যান্য খাতে জনশক্তি নিতে আগ্রহী সৌদি আরব। আগামী মাসে দেশটির একটি প্রতিনিধি দল আসবে বাংলাদেশ সফরে। উন্মুক্ত হতে পারে দক্ষ আধা-দক্ষ জনশক্তি রপ্তানির নতুন দুয়ার। আপ স্কিল, হাই স্কিল বা বিভিন্ন জাতের একটু উচ্চ লেভেলের মানুষগুলোকে আমরা বাংলাদেশ থেকে চাচ্ছি। তার ভিতরে অন্যতম হচ্ছে হেলথ কেয়ার, মেডিকেল এবং নার্সিং। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল BNMCর নীতিমালা অনুযায়ী দেশে নার্সদের মধ্যে 80% নারী ও 20% পুরুষ থাকতে পারবে, কিন্তু বর্তমানে আছে 90% নারী আর 10% পুরুষ। একদিকে সরকারি হাসপাতালে নিয়োগে ভাটা, অন্যদিকে চিকিৎসক এবং নার্সের মধ্যে তৈরি হচ্ছে অনুপাতে-ক্ষীণতা, যার কারণে স্বাস্থ্যসেবার মানও কমছে। খাত সংশ্লিষ্টরা বলছেন এই খাত উন্নয়নের প্রয়োজন। বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি তৈরি করতে হবে উন্নত কর্মপরিবেশ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, নাটোর।